সাপ 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 পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে এই সাপের কাহিনী আছে। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্ম, তার চেয়ে একটু বয়সে বড় খ্রিস্টান ধর্ম, তার চেয়ে একটু বয়সে বড় ইহুদি ধর্ম, তার চেয়ে একটু বয়সে বড় পার্সি ধর্ম, তার চেয়ে একটু বয়সে বড় মিশরীয় ধর্ম, তারপরে তার চেয়ে একটু বড় বৌদ্ধ ধর্ম, তার চেয়ে একটু বড় সনাতন ধর্ম, তার চেয়ে একটু বড় সনাতন ধর্মের বয়স হয়তো 5,500 বছর কেউ কেউ বলে, আবার কেউ 80 লক্ষ বছর বলে। আবার 8,000 বছর আগের যে আপনার সামানিজম ধর্ম, অর্থাৎ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ধর্ম, সেখানেও সেই সাপের কথা বলা আছে। তারপরে আপনার রোম যে কেল্টিক ধর্ম, সেখানেও দেখবেন যে মিত্রাকে অর্থাৎ সেই গরুকে সাপে দংশন করতেছে, সেই কাহিনীও আছে। তো এই সাপের কাহিনী আবার বৌদ্ধ ধর্মেও আছে। পানির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল আর কি। আর সনাতন ধর্মে শ্রীকৃষ্ণের যারা বন্ধু ছিল তাদেরকে ধ্বংসন করার জন্য, হত্যা করার জন্য এই সাপ হা করেছিল এবং এই গালের মধ্যে তার বন্ধুরা অর্থাৎ শ্রীকৃষ্ণের বন্ধুরা ঢুকে গেছিল। পরে শ্রীকৃষ্ণকে টের পেয়ে তাড়াতাড়ি সেখানে যায়, যার পরে নিজের শরীরটাকে বড় করে সেই সাপটাকে হত্যা করে। কালীয় দমন পর্ব এই কাহিনীগুলো আছে। তো এই সাপের কাহিনী ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, পার্সি ধর্মে আছে, তারপরে মিশরীয় ধর্মে আছে। মিশরীয় ধর্মে এই সাপটা নল খাগড়ার বনে ঢুকে গেছিল আপনার ওসারিসকে হত্যা করার জন্য। আর এই সাপ বলতে আপনার শ্বেতকে সাপ বোঝানো হয়েছে। আবার যদি আমরা পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম যে লিখিত গ্রন্থ পাই আমরা, গিলগামেশের যে কাব্য গিলগামেশ, এটা আছে আপনার মেসোপটেমিয়ার যে কাহিনীগুলো আছে, মেসোপটেমিয়া, ব্যাবিলনীয়, সুমেরীয়, ইরাকীয়, এই অঞ্চলে যে সমস্ত ধর্ম, সেই ধর্মগুলোতে আমরা এই সাপের কাহিনী দেখতে পারি। সাপ 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 তো সেখানে সেই গিলগামেশের যে নায়ক গিলগামেশ, উনি এবং ওনার যে বন্ধু ছিল এনকেদু, ওরা মিলে যখন বনের রাজা হোমবাবাকে হত্যা করে, তার 7টা ছেলেকে হত্যা করে এবং শামাস মানে সূর্যের আশীর্বাদ নিয়ে গরুকে হত্যা করে, গরু, তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যায় এবং তার বন্ধুকে হত্যা করে, অর্থাৎ এনকেদুকে হত্যা করে। তখন গিলগামেশ ভয় পেয়ে যায়, হায় হায়, আমার বন্ধু মরে গেছে, আমিও তো মরব না জানি। তো সে অমরত্ব লাভের জন্য চেষ্টা করে এবং গিলগামেশ এক সময় আপনার অমরত্ব লাভের সন্ধান করতে থাকে, করতে 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 এক পর্যায়ে সে একটা সন্ধান পায় যে হ্যাঁ, পৃথিবীতে মানুষ ছিল অনেক। তারা যখন পাপাচারে লিপ্ত হয় তখন সৃষ্টিকর্তা সমস্ত মানুষকে, অর্থাৎ আনু, সৃষ্টিকর্তাকে বলা হয় আনু, গিলগামেশের মহাকাব্যে সৃষ্টিকর্তা বলা হয় আনু, আর আমরা মুসলমানরা বলি আল্লাহ, এই আর কি, আর হিন্দুরা বলে হরি। যাক, তো সেই পৃথিবীতে যখন মহাপ্রলয় হয় অর্থাৎ মহাবন্যা হয়, দ্য গ্রেট ব্লাড, তাই না, ব্লড আর কি, তখন পৃথিবীতে সমস্ত প্রাণীকুল মারা যায়, শুধুমাত্র কিছু জীবজন্তু নির্মল তারা বেঁচে ছিল। আর ছিল এই পুতনা পিস্তিমের পরিবার, পুতনা পিস্তাম, এই পুতনা পিস্তিম সেই মহাপ্লাবনার হাত থেকে বেঁচে যায়। তো এই গিলগামেশ সেই পুতনা পিস্তিমের কাছে যায় অমরত্ব লাভের জন্য। তখন সেই উষা নাবিশ, সেই কালো অন্ধকার, 7 সমুদ্র 13 নদী, দুর্গম কঠিন পথ পাড়ি দিয়ে ধীরে 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 যখন গিলগামেশ তখন সেই পুতনা পিস্তিমের দেশে যায়, পুতনা পিস্তিমের দেশে যায়, যাওয়ার পরে তার কাছে নিবেদন করে যে আমারে অমরত্ব লাভের সন্ধান দেন। তো বলো যে এটা তো বেশ কঠিন কাজ, তোমার পক্ষে হবে না। বলো যে না, আমি চেষ্টা করব, আমার প্রাণপণ দিয়ে আপনি আমাকে সাহায্য করেন। তখন বলো যে ঠিক আছে, তুমি এই সাগরের গভীরে ডুব দাও, আর এই সাগরের গভীরে আছে এক ধরনের লতা যাকে বলা হয় জীবন লতা। এই জীবন লতা যদি তুমি খাও, এই জীবন লতা খেলে তুমি অমরত্ব লাভ করতে পারো। তো সেই গিলগামেশ কী করলো, গিলগামেশ তার পায়ে পাথর বেঁধে
ধ্বংসপূর্ণ কাজে হাতই দেব না। গিলগামেশ তার পায়ে পাথর বেঁধে সেই সাগরের গভীরে ডুব দেয় এবং সাগরের গভীরে গিয়ে সেই যে জীবন লতা সেই লতাগুলো ছিঁড়ে নিয়ে এসে এবং সে যেহেতু অমরত্ব লাভ করতে যাচ্ছে মহা উল্লাসে আনন্দের সাথে সে দেশের দিকে রওনা দেয়। পথিমধ্যে একটা ঘাটে বা একটা জায়গায় সেই গাছগুলো রেখে লতাগুলো রেখে সে যখন গোসল করতে যায়, গোসল করতে গেলে তখন আপনার ভাই কি করেন? ওই যে একটু গল্প করতেছে কার সাথে? আমার নিজের সাথে। তো যখন গিলগামেশ কাজ করবো ভাই, একজন লোক আসছে, একটু কাজ করবো। এক মিনিট হয়ে গেছে। যখন সে গোসল করতে যায় তখন পথিমধ্যে সেই সাপে সেই লতাগুলো খেয়ে ফেলে, জীবন লতাগুলো খেয়ে ফেলে, ফলে তার আর অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। যেমন সাপ এবং ময়ূরের শত্রুতার কারণে আমাদের ইসলাম ধর্মে যে আদম হাওয়া জান্নাতে ছিলেন, এই সাপে এবং ময়ূরের ষড়যন্ত্র করে তাদেরকে জান্নাত থেকে বহিষ্কৃত করে, ঠিক ওরকমটি আর কি, তবে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।